হুজুর কেন বাগানটা বসিয়ে গিয়েছিলেন? জি, যেই ফুরফুরা শরীফ, শরীফে ফুরফুরা, ওখান থেকে আলেম ওলামা বের হবে, আলেমে হাক্কানি বের হবে টাইটেল মাদ্রাসা থেকে, সেখান থেকে আলেম ওলামা দ্বীনের কাজ করবে, কারণ নবী রাসূল তো আসবেন না, ঠিক না? রাসূল বলে গেছেন না জান নিয়ে কথা। দাদা হুজুর ভুল করেছিলেন না? কেন রাগে বললাম? রাগ নয়, এগুলো রক্ত গরম হয়ে যায়। যে হতভাগা মুজাদ্দিদ, যিনি যুব সংস্কারের ছিলেন, সেই দাদা হুজুরের উপরে কথা বলে, দাদা হুজুরের উপরে আঙুল তুললে আমাদের রক্তটা গরম হবে না? হবে না গো? জি হবে। আমাকে দুগা মেরে দিন, কোনো ক্ষতি নাই, কোনো ভুল করেছি, কোনো বেয়াদবি করেছি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দাদা হুজুরকে কথা বলবেন, আল্লামা রুহুল আমিন সাহেবের উপরে কথা বলবেন, মুজাদ্দিদে জামানের আওলাদ জনাব মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির উপরে কথা বলবেন, যিনাকে হজ পাকে তুলতে গিয়ে পানির জাহাজে তুলে দিয়ে দাদা হুজুর কেবলা বলেছিলেন, আজকের আমি পানির জাহাজে, মির্জা হুজুরকে বলেছিলেন ইলমের জাহাজ বলেই দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আজকের পানির জাহাজে হজ পাকে পাঠানোর জন্য ইলমের জাহাজকে আমি তুলে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাদের উপরে কথা, আমরা ভুল করতে পারি, ঠিক না ভুল? তো বাপজান মায়েরা, আমার মুসলমানেরা, চোখ তৈরি করুন, চোখ আপনি দেখতে পাবেন। হযরত ইমাম রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। আপনি খেয়াল করে শুনবেন কেমন ছেলে তৈরি হয়েছিল। আজকের আপনি ছেলের নাম রাখছেন ফাটা, আজকের নাম রাখছেন পচা, আজকের নাম রাখছেন ধসা, আজকের নাম রাখছেন ছেঁড়া। ওই থেকে আপনার একটা রিওয়ায়াত সুন্দর বলবো, হাদিস পাক থেকে আপনি শুনুন, বুখারী শরীফের রিওয়ায়াত বলবো। হযরত ইমাম রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভূমিষ্ঠ যখন হলেন, বাইরে গর্ভ থেকে হুজুর আমার মুখ থেকে কথা ফুটেছে, আর তিনি তালিম শেখার জন্য, তিনি কালেমা শেখার জন্য হুজুরের এত আগ্রহ, এত আগ্রহ, এত আগ্রহ, শিক্ষার জন্য এত আবেগ, এত মহাব্বত, এত ভালোবাসা, শুধু শিখবো শিখবো শিখবো, অন্তরের মধ্যে এই আওয়াজ বাজতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভর্তি হয়ে গেছে। আপনারা খুশি না বেজার গো? জি, প্যান্ডেল ভর্তি। ভালো লাগছে না? কি গো, সত্যি মন থেকে বলুন ভালো লাগছে? তাহলে দুটো কথা বলবো, আর না ভালো লাগলে আমি বাস্তববাদী, সবসময় শ্রোতার সঙ্গে এখনই বলবেন, এখনই মোনাজাত করব। তো বাপজান মায়েরা, আমার মুসলমানেরা, ও আমার এলাকাবাসী, সোনার ভাইরা, আপনাদের হাতে ধরে বলি, আপনাদের ছোঁয়া দিয়ে বলি, আপনাদের মহাব্বত করে বলি, হযরত ইমাম রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন। তিনি কেমন মুহাদ্দিস ছিলেন ভাবেন, চার ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ওস্তাদ ছিলেন হযরত রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। নামটা মনে রাখবেন। আহা, কিভাবে জিন্দেগি জীবন চলছে দেখুন। আর আমাদের শুকরিয়া নাই। ওই যে বললাম, একটা আয়াত বললে ইনশাআল্লাহ আমার মতো গুনাহগার ফাটাফুটো মৌলবী এরকম কোনো জ্ঞান বুদ্ধি নাই, ইলম কালাম নাই, কিন্তু আপনাদের ঘরের সন্তান একটা জিনিস আছে, বাপ মায়ের দোয়া আছে, উস্তাদের দোয়া আছে, মুরব্বিদের দোয়া আছে, আপনাদের দোয়া আছে। সেই মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসার ছাত্র, তাই হুজুরের হাতে গড়া মাদ্রাসা, সেই বড়িয়ে ডাল পানি খাওয়া ছাত্র, তাই হুজুরের রুহানি দোয়া আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আর কিছু নাই, দোয়া তো আছে হুজুরের। হুজুর কেন বাগানটা বসিয়ে গিয়েছিলেন? জি, যেই ফুরফুরা শরীফ, শরীফে ফুরফুরা, ওখান থেকে আলেম ওলামা বের হবে, আলেমে হাক্কানি বের হবে টাইটেল মাদ্রাসা থেকে, সেখান থেকে আলেম ওলামা দ্বীনের কাজ করবে, কারণ নবী রাসূল তো আসবেন না, ঠিক না ভুল? রাসূল বলে গেছেন না জান নিয়ে কথা। দাদা হুজুর ভুল করেছিলেন না? কেন রাগে বললাম? রাগ নয়, এগুলো রক্ত গরম হয়ে যায়। যে হতভাগা মুজাদ্দিদ, যিনি যুব সংস্কারের ছিলেন, সেই দাদা হুজুরের উপরে কথা বলে, দাদা হুজুরের উপরে আঙুল তুললে আমাদের রক্তটা গরম হবে না? হবে না গো? জি হবে। আমাকে দুগা মেরে দিন, কোনো ক্ষতি নাই, কোনো ভুল করেছি, কোনো বেয়াদবি করেছি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দাদা হুজুরকে কথা বলবেন, আল্লামা রুহুল আমিন সাহেবের উপরে কথা বলবেন, মুজাদ্দিদে জামানের আওলাদ
জনাব মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির উপরে কথা বলবেন, যিনাকে হজ পাকে তুলতে গিয়ে পানির জাহাজে তুলে দিয়ে দাদা হুজুর কেবলা বলেছিলেন, আজকের আমি পানির জাহাজে মির্জা হুজুরকে বলেছিলেন ইলমের জাহাজ বলেই দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আজকের পানির জাহাজে হজ পাকে পাঠানোর জন্য ইলমের জাহাজকে আমি তুলে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাদের উপরে কথা, আমরা ভুল করতে পারি, ঠিক না ভুল? তো বাপজান মায়েরা আমার সংক্ষেপ অধিকার যাব না, জ্ঞানের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা বুঝে নেবেন, হক সিলসিলাত মতাদর্শের মানুষ, আপনারা বুঝে চলবেন, নেক আমল করবেন। হযরত ইমাম রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কথা শিখেছেন, আর দিন শিক্ষার জন্য এত দিওয়ানা, এত পাগল। আম্মা জান হতভাগিনী এমনি করে এই বাচ্চাকে মানুষ করার জন্য দিওয়ানা হয়ে আছেন। আহা, শিখতে পাঠিয়ে দিয়েছেন, বিদেশে চলে গেছে শিখতে। কি ঘটনা ঘটছে! 17-18 বছর বয়স যখন রয়েছে, সংক্ষেপে আপনাদের বলি, শুনলে অবাক হবেন, তবে ঘটনাটা একটু জটিল আছে, ভালো করে শুনবেন, নইলে বুঝতে পারবেন না। আপনি ভালো করে শুনুন, বুঝতে পারবেন, মজা আসবে। জীবনে একটা ঘটনা জানুন, হাদিস পাকের ঘটনা, সহি ঘটনা। হযরত ইমাম রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই 18-19 বছরের ছেলে বাড়িতে ফিরছেন, বহু বছর বাইরে। ভালো করে ভাবুন, বাড়িতে ফিরছেন, বাড়িতে চিনে আসছে, সব ঘর বাড়ি সব নতুন হয়ে যাচ্ছে না এখন, 5-10 বছর পরে ঢুকলে, কিন্তু নিজের বাড়ি ঠিক চিনতে পারবে। ঢুকছেন, দরওয়াজায় দাঁড়িয়ে আছে, ভালো করে খেয়াল করবেন, এক মহাপুরুষ, মহান ব্যক্তি, টুপি পাঞ্জাবি আজকান পরে, দিনী ব্যক্তি, নামাজি, মুসল্লি, পরহেজগার, এরকম দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আর ওই নওজোয়ান ছেলেটা বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে। নওজোয়ান ছেলেরা বলছে, আপনি কে বাবা? আপনি পরপুরুষ, আপনি আবার দুয়ারে দাঁড়িয়ে আছেন। কে আপনি? দাঁড়িয়ে আছেন আপনি আমার দুয়ারে দাঁড়িয়ে আছেন, আমার মায়ের দুয়ারে দাঁড়িয়ে আছেন। আপনি সরে যান, দরওয়াজাটা আমি খুলবো, বাড়িতে প্রবেশ করব। আরে, আর যিনি দরওয়াজায় দাঁড়িয়ে আছেন তিনি বলছে, এ বাবা, এ যুবক, তুমি কে? তুমি তো পরপুরুষ, তুমি তো বেগানা পুরুষ, তুমি আমার বাড়িতে যেন প্রবেশ করো না। তুমি আমার দরওয়াজার দিকে কেন আসছো? তুমি আমার খিড়কির দিকে কেন আসছো? আমার ঘরের দিকে কেন আসছো? এই ঘরেতে তোমার কোনো অধিকার নাই। এই নওজোয়ান, ও যুবক, তুমি এখানে শোনো, তুমি তো বেগানা পুরুষ, তুমি যেন আমার ঘরে প্রবেশ করো না। কি দ্বন্দ্ব চলছে, ভালো করে খেয়াল করবেন, নাহলে ভুল বুঝবেন। বললাম একটু জটিল। যিনি দাঁড়িয়ে আছেন বয়স্ক মানুষটা, তিনি বলছেন যে, এই নওজোয়ান, এই না, কোথায় যাচ্ছ? আমার গেটে কেন ঢুকছো? আর নওজোয়ান বলছে, বাবাজি, আপনি কে? আমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছেন, আপনি সরে যান। এ তো এক মহান যুদ্ধ। এই নওজোয়ান বলছে, আপনি সরে যান, আপনি বেগানা পুরুষ, আমার ঘরের দুয়ারে কেন? আর বয়স্ক বাবাজি বলছে, এই নওজোয়ান, তুমি পরপুরুষ, তুমি বেগানা, তুমি আমার ঘরের দিকে এসো না। বেশ তো, চলছে, আমি আর বাড়াচ্ছি না, এইরকম বাঘ বিতণ্ডা চলছে। বয়স্ক বাবাজি বলছে, তুমি এখানে এসো না, আর ছেলে বলছে তুমি সরে যাও। বেশ তো ঘটনা। এমন অবস্থায় আওয়াজটা বাড়ির মধ্যে প্রবেশ করেছে। হযরত রাবিয়ার আম্মা জানে কানে প্রবেশ করেছে, আওয়াজটা চলে গেছে। বলছি, কিরকম বাঘ বিতণ্ডা চলে। দরজার মধ্য থেকে কানটা পেতে দিয়েছে, আস্তে করে দেখছে কারা দুজনে যেন ঝগড়া লেগেছে, বিতর্ক লেগেছে। এটিও বলছে তুমি বেগানা, ওই নওজোয়ান বয়স্ককে বলছে তুমি বেগানা। ইনি ওনাকে বাধা দেয়, উনি এনাকে বাধা দেয়। ওই সময় এই রাবিয়ার আম্মা জান এই বয়স্ক ব্যক্তিটাকে বললেন, এ হুজুর, আমার স্বামী, আপনি শুনুন, এই ছেলেটাকে প্রবেশ করতে দিন, আপনি প্রবেশ করতে দিন, বাড়িতে প্রবেশ করতে দিন, আপনি এর বাধা দিবেন না। আর ওই যুবককে বললেন, ও বাবা ছেলে, তুমি বয়স্ককে বাধা দিও না, তোমরা দুজনেই ভিতরে এসো, তোমাদের ব্যবস্থা হবে, তোমাদের নিয়ে আলাপ আলোচনা হবে। আরে, যুবক ছিল অবাক, এ বাড়িতে তো আমার মা আছেন, আম্মা জান। তাহলে আম্মা জান তিনি আবার পর পুরুষকে বাড়িতে মতামত দিচ্ছেন, আমি ছেলে যে এত বছর পরে বাড়িতে আসছি, এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমার আম্মা জান এরকম কি ঘটনা ঘটাচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, হয় কি করে?
আর বাড়ির যিনি মুরব্বী তিনিও ভাবছেন, নওজোয়ান যুবককে অর্ডার দিলেন সংক্ষেপ, এসে গেলেন, বাস 3 জন ব্যক্তি হলেন। এইবারে পরিচয় করাচ্ছেন, কে পরিচয় করাচ্ছেন, আস্তে করে বসেছেন, যেমন অতিথি এলে নাস্তা পানি দিয়ে, মুখে হাতে পানি দিয়ে, সেই গরিবের গরিবারা সে যুগে যেমন ছিল, টিফিন করে খেয়ে দিয়ে একটুখানি বললেন, আসুন আপনারা আসুন, এসো বাবা এসো। এই জওয়ানকে ডাক দিল, এসো বাবা এসো। মুরব্বীকে ডাক দিলেন, আসুন আপনি আসুন, আপনাদের নিয়ে একটা আলাপ আলোচনা আছে, আসুন। আমার স্বামী, আপনি কি জানেন না, আপনি কি জানেন না, আপনাকে একটা কথা বলবো। আমার স্বামী সাহেব, আপনি একটা কথা আপনাকে বলবো। আপনার কি একটা কথা আপনার জীবনে মনে আছে? আপনি তো আজ 18 বছর জিহাদে চলে গিয়েছিলেন, আপনি ইসলামের খিদমতে চলে গিয়েছিলেন, ইসলাম প্রচারে চলে গিয়েছিলেন, আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো আলাপ থাকে না। কি ধৈর্য দেখুন, আমি অনেক কথা বলবো, উদাহরণ যদি আল্লাহ বলায়, একটা ব্যাখ্যা থেকে আজকের দিনের সমস্যা আর সেদিনের কত সুখ, কত মায়া মমতা, কত আনন্দ, কত ত্যাগ তিতিক্ষা, কিসের সম্পর্ক, স্বামী আর স্ত্রী। আজকের ভাবুন তো কি অবস্থা, কঠিন পরিস্থিতি। আজকের সমাজের কথা মনে পড়ে গেলে ভাবতে হয়, আমরা মুসলমানের মুখে মুসলমান বলে মুসলমান শরীয়তের মুখে চুনকালি দিই, ইসলামের মুখে চুনকালি দিই, কোরআনের মুখে চুনকালি দিই। আজকের স্বামী বাইরে গেছে, কাজে টাকা পাঠাচ্ছে, খেয়েছে পড়েছে, তারপরে বাচ্চাকে খাইয়েছে, তারপরে আর বলবো? লজ্জার কথা, খুব কষ্ট, বুঝতে পারছেন তো? তারপরে স্বামী যখন ঘরে ফিরেছে, বিদেশে কাজ করছিল, বলছে ঘরে ঠাঁই নিয়েছি, তখন কি বলবো, আর এসব মাইকে বলা যাবে না। খুব লজ্জার কথা, বড় দুঃখের কথা, যে ঘটনা বলছিলাম বাস্তব যুগের কথাটা আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন। কি বলছে শুনুন মহিলা। আমার স্বামী সাহেব, আপনাকে একটা কথা বলি, এই যে যুবককে আপনি ঢুকতে দেননি, একটুখানি আপনাকে বলি, এই যুবকটাকে, এই নওজোয়ান ছেলেটাকে আপনাকে তো বলতেই হবে, এটা তো আপনার ঘর, এখানে আমার কোনো অধিকার নাই। অধিকার আছে যতক্ষণ আমি আপনার আনুগত্য স্বীকার করব, আপনার স্ত্রী বলে প্রমাণ দিতে পারবো, স্ত্রী হিসাবে ব্যবহার করব, আপনার বিবি বলে আমি পরিচয় দিতে পারবো, ততক্ষণ এই বাড়িতে আমার অধিকার সাধবে। ঠিক না ভুল? বলছে স্বামী একটা কথা, আপনি যখন জিহাদে যাচ্ছিলেন, আপনি যখন দিন প্রচারে যাচ্ছিলেন, আপনি যখন দিনের কাজে যাচ্ছিলেন, আপনি যখন বাড়িটা জানলেন, আপনাকে একটা কথা কি আমি বলেছিলাম? বলে কি কথা বলো, অত দিনের কথা মনে থাকে? 18-19 বছর পুরুষ বাড়িতে নাই, স্বামী, ভাবতে পারছেন? আপনি লোম খাড়া হয়ে যাবে, চলে গেছেন। আহা, বলছে তখন আপনাকে বলেছিলাম একটা কথা। বলছে কি? বলছে আপনি ভালো করে খেয়াল করুন, আপনাকে এই কথা বলেছিলাম যে আমার গর্ভে একটা সন্তান এসছে। বলছে হ্যাঁ, এ কথা তো বলেছিলে, ঠিক তো, এ কথা বলেছিলে, কিন্তু সেই থেকে তো আর কোনো যোগাযোগ নাই। আমি তো ওইগুলো আর ভাবিনি, আমি ওসব ভাবনায় ছিলাম না। আমি ইসলামের ভাবনায় ছিলাম, কলিমার ভাবনায় ছিলাম, শরীয়তের ভাবনায় ছিলাম, আল্লাহ রাসূলের ভাবনায় ছিলাম। তবে তোমার কাছে সময়ে সময়ে আমি কিন্তু টাকা পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। বিবি, তোমার হকের কথা আমার খেয়াল আছে। দেখুন কিরকম স্থির ধৈর্য আর কিরকম স্বামীর দায়িত্ব। এর দায়িত্ব যদি আমরা পালন করতাম, তাহলে আমাদের সংসারে আজকের আগুন জ্বলতো না, আমাদের ছেলেগুলো বরবাদ হতো না, সংসারগুলো জ্বলতো না, যদি এর দায়িত্ব আমরা পালন করতে পারতাম। ঠিক না ভুল বললাম? কিন্তু আমরা পাচ্ছি না। হযরত রাবিয়া আব্বাজান এমনি করে বসে আছেন, তেনাকে বোঝাচ্ছেন, হযরত রাবিয়া আম্মা জান, হুজুর আপনাকে বলেছিলাম আমার গর্ভে সন্তান এসেছে, সেই সন্তান হলো এই আপনার এই ছেলে, এই নওজোয়ান যুবক, 18-19 বছর বয়স হয়ে গেছে, এটাই হলো আপনার সন্তান। বলুন সুবহানাল্লাহ। বাস, রাত হয়ে গেছে, বিদেশ থেকে এসছে ছেলে, বুঝতে পারছেন না? ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেও পড়াশোনা করতে গেছে, বাপও জিহাদে গিয়েছিল, এসে গেছে, বাপ ঢুকছে, ছেলে বাধা দিচ্ছে, বাপ ঢুকে গেল 18 বছর পর, ছেলেও পড়াশোনা করে এসে ঢুকেছে, পড়াশোনা করে মা সেই পয়সাগুলো খরচ করে দিয়েছে ছেলের পিছনে পড়াশোনা করতে, মানুষ করতে। বলুন না সুবহানাল্লাহ। কি ঘটনা, কি ইমেজ! রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গেছে,
বাস ফজরে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে স্বামী চলে এসছে, এসে এবারে মনে পড়েছে ঘটনা। দেখুন সংক্ষেপ। স্বামী সাহেব বলছে, বিবি, ও বিবি, আমি যে 18 বছর ধরে তোমার কাছে টাকা পয়সা পাঠিয়েছিলাম, ইসলামের সূক্ষ্ম হিসাব আছে। দেখুন, ফজুল খরচা আপনি করতে পারবেন না, হিসাব আপনাকে রাখতে হবে, আপনাকে হিসাবে খরচ করতে হবে। আপনার আছে বলে যেখানে খুশি খরচ করে দিবেন, হবে না? হবে? এ অনেক মাসলা আছে, ওদিকে আমি যাচ্ছি না, সংক্ষেপ, রাত আপনাদের করব না। তো বাপজান ভাইয়ের আমার হযরত রাবিয়ার আম্মা জান, রাবিয়ার আব্বা জানকে বললেন, আমার স্বামী, আপনার এই ছেলে নামাজ পড়ে আসুন। নামাজ পড়েছে, ফিরেছে, ফজরে নামাজ পড়ে রাবিয়ার আব্বা জান তার আম্মা জানকে বলছে, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে বলছে, ওই 18-19 বছর পর, আমার বিবি, আমি যে তোমাকে টাকা পাঠিয়েছিলাম, অর্থ পাঠিয়েছিলাম, ওই টাকা পয়সা কোথায় খরচ করেছিলে? ওই টাকার হিসাবটা আপনি একটু আমাকে দিয়ে দিন। স্বামী, হিসাবটা দিয়ে দিন, হিসাবটা দিয়ে দিন। সংক্ষেপ। বিবি তখন বলছে, স্বামী, হিসাব আপনাকে দেব, একটুখানি, এই তো সকাল, আপনি একটু খানায় কাবার চত্বর থেকে ঘুরে আসুন, ওখানেই তো বাড়ি, একটুখানি ঘুরে আসুন। বলছে, আরে নামাজ পড়ে তো চলে এলাম। বলছে, ঠিক আছে, একটা আবদার আমার মানুন। কিরকম হিকমতি মা, দেখুন কি সন্তান আর কি বাপ, আপনি অবাক হয়ে যাবেন। ভালো করে শুনুন, খেয়াল করে। আপনি একটু খানায় কাবার চত্বর থেকে ঘুরে আসুন, ঘুরে এসে একটু বেরিয়ে আসুন, আপনাকে আমি আপনার 18 বছরের টাকার হিসাবটা আমি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ফিরে এলেন হযরত রাবিয়ার আব্বা জান, বলছে, স্বামী সাহেব তেনাকে যত আব্বর নাস্তা খেতে দিয়ে বললেন, আপনি কি দেখলেন? বলছে, বিবি, কি বলবো তোমার কথা, এমন একটা জিনিস দেখলাম না, সব যেন দুনিয়ার কথা ভুলে গেলাম। বলছে, কি? বলছে, আমি খানায় কাবার চত্বরে গেলাম, গিয়ে দেখছি, আমি তো ফজর পড়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম, এতদিন বাড়িতে থাকি না, নামাজ পড়েছি, বের হয়েছি, মোনাজাত করেছি, বাড়ির টানে চলে এসেছি, এতদিন তো দিনের মহব্বতে বাইরে কাটিয়েছি বহু বছর। খানায় কাবার চত্বরে গেলাম, গিয়ে দেখলাম এমন এইসা লম্বা একটা ছেলে, মাথায় পাগড়ি পরা, আজকান পরা, জুব্বা পরে, এমন একটা ইলমে হাদিসের দার্স দিচ্ছে, কোরআনের তাফসীর করছে, মানুষগুলো গোল হয়ে বসে আছে খানায় কাবার চত্বরে। দেখে আমি পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। বলছে, হুজুর আর কি দেখলেন? বলছে, আরে দেখতে তো আরো মন চাইছিল, কিন্তু বাড়ির দিকে তো দায়িত্ব আছে, ওই জন্য ফিরলাম। আমি তো অবাক হয়ে গেছি, পৃথিবীর মধ্যে এরকম হয়? একটা নওজোয়ান ছেলে, এমন কিছু বয়স নয়, এত সুন্দর দেখতে, খানায় কাবাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস কোরআনের দার্স দিচ্ছে, ইলমে শিক্ষা দিচ্ছে, হারাম হালালের শিক্ষা দিচ্ছে, মাসলা মাসাইলের শিক্ষা মানুষকে দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। বলে আবার গল্প টল্প করে বলছে, স্বামী, আপনার সঙ্গে আমার সঙ্গে যে কথা হয়েছিল, আসুন একটু বসি। বলছে, হ্যাঁ, বসার আগে আমাকে সেই হিসাবটা, আমার টাকার হিসাব। বলছে, স্বামী সাহেব, আপনি তো তখন গল্প করলেন, আমার খানায় কাবার চত্বর থেকে বাড়ি আসতে মন চায় না, আপনি দিওয়ানা হয়ে গিয়েছিলেন, আপনি পাগল হয়ে গিয়েছিলেন, আপনি বললেন দুনিয়ায় এরকম জিনিস দেখি না, এত মজার জিনিস, এই নওজোয়ান ছেলে এত সুন্দর হাদিসের দার্স দিতে পারে, কোরআনের তাফসীর করতে পারে, এই রকম ছেলে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। বলছে, স্বামী, তাহলে আপনার টাকাটা মনে করে নিন, আমি যদি জমিয়ে রেখে ওই রকম একটা ছেলে যদি আপনাকে কিনে দেয়া যায়, আপনি কি খুশি হবেন? বলছে, আরে ছেলে কি কিনতে পাওয়া যায়? ওটা কি দুনিয়ার মূল্য দিয়ে হবে না? ও ছেলে তুমি পাবে না বিবি, সে যা জিনিস দেখে এসেছি না, তোমাকে কি বলবো, ও ছেলে সাধারণ ছেলে নয়, তুমি পাবে না, ওটা টাকার বিনিময়ে হয় না, ওটা শুধু নিছক তোমার পাগলামি বকা হচ্ছে, ওটা তুমি পাবে না, তুমি আমার টাকার হিসাবটা দাও, ওটা তুমি পাবে না, তুমি আমার টাকার হিসাব দাও। বলছে, স্বামী, আপনি বুঝতে পারেননি, কালকে সাধারণ পোশাকে ছিল বাচ্চাটা, বাড়িতে ছিল সাধারণ পোশাক, আর শুধুমাত্র পরিচয় তো ওই রাতটুকু, পরিচয় ভালো হয় না। আপনি ফজরে নামাজ পড়তে গেছেন, অন্ধকারে গেছেন, ছেলেও ছেলের মতো গেছে, আপনি চিনতে পারেননি, ওই ছেলেটাই হলো আপনার ছেলে, ওর নাম রাখা হয়েছে হযরত রাবিয়া। বলুন না সুবহানাল্লাহ। কি খুশি আব্বা হবে না গো, এ খুশি রাখতে পারবে?
বাপের চোখ দিয়ে আনন্দের পানি বয়ে যাচ্ছে। ও বিবি, তুমি কি বললে বলো, কি কথা শোনালে, সত্যি করে বলো। বলছে স্বামী গো, এ কথা কি মিথ্যা বলা যায়? না না না, আপনি ভালো করে গিয়ে আরেকবার দেখে আসুন। স্বামী আপনি দেখে আসুন, আপনার সেই ছেলে রাতের বেলা আপনি দেখেছেন এখন অন্য পোশাক পরে, পাগড়ি পরে, আজকান পরে, জুব্বা পরে নামাজ পড়তে গিয়েছে। এমন একটা মুডে আছে, জজবায় আছে, ইমানি জজবায় আছে, ইমানি পাহাড়ে আছে, আপনি বুঝতে পারেননি ওটাই হলো আপনার ছেলে হযরত রাবিয়া। আপনাকে রাতে পরিচয় করিয়ে দিয়েছিলাম। স্বামী বলল বিবি আপনি কি বললেন? ও বিবি তুমি কি বললে, কি কথা শোনালে? বিবি এইবারে বলছে স্বামী বলুন, ওই ছেলেটা আপনি নেবেন, আপনার 18 বছরের টাকার হিসাবটা নেবেন। আপনি 18 বছরের টাকার হিসাবটা নেবেন না ওই ছেলে নেবেন? আহা, স্বামী ওই সময় বলতে লেগেছেন, ও বিবি তুমি যে কাজ করেছো, তুমি যে কাজ করেছো, আমি খোদার কসম করে বলি এটা কোনো টাকা দিয়ে পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না, জমিনের বুকে এইরকম ছেলে সাধনা করে পাওয়া যায় না, এটা আল্লাহ পাকিয়ে দান। সত্যি তুমি বিবি যোগ্য কাজ করেছো। আমি টাকা পয়সা পাঠিয়েছি তোমাকে খাওয়া পড়ার জন্য, তোমাকে ভোগ করার জন্য, আর তুমি 18 বছর ধরে টাকা পয়সা নিয়ে তুমি যে জিনিস তৈরি করেছো পৃথিবীর জমিনে, এটা কোনো টাকা দিয়ে মিলানো যাবে না। বলুন সুবহানাল্লাহ। জি, স্বামী এত খুশি, বিবির জন্য দোয়া করছে। বিবি তুমি করেছো কি? বললো স্বামী সাহেব আপনি খুশি থাকুন, আপনি আনন্দ থাকুন, আপনি দোয়া করুন। বলছে দোয়া তো করা লাগে না, এত আনন্দ এত খুশি, দুনিয়ার জমিনে এইরকম সন্তান তুমি তৈরি করেছো, এই সন্তানের উসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকেও জান্নাত নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ।